হ্যালো বন্ধুরা, আজকে আমি চিল্লি ঢ্যাঁড়স বানাচ্ছি। কি দিয়ে বানাচ্ছি সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। কিছু ঢ্যাঁড়স নিয়েছি কচি কচি, আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এইটা দিয়ে হবে চিল্লি ঢ্যাঁড়স। এখন আমি এগুলোকে কেটে নেব। আমরা এখন সবজিগুলো কেটে নিয়েছি। এখানে ঢ্যাঁড়স লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো মোটা মোটা করে একটু কেটে নিয়েছি। দেখো ঠিক এরকম, বেশি তোমার মানে 4 ফালা হবে না, একটু মিডিয়াম সাইজ হলে তোমার 8টা ফালা, এরকম একটু মোটা মোটা টাইপের। যেহেতু ঢ্যাঁড়সটা একটু মোটা, সেই জন্যে পেঁয়াজটা একটু মোটা মোটা হবে। আর টমেটোগুলো যতটা পারবে ছোট ছোট করে কুচি কুচি। দেখো এইটা এইরকম ছোট ছোট, একদম এরকম ছোট ছোট কুচি কুচি করে নিতে হবে। আর লঙ্কা, কেননা চিল্লি যেহেতু ঢ্যাঁড়স, তাই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি। এখানে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না আমরা, তাই জন্য এখানে লঙ্কার পরিমাণটা, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হচ্ছে। আমরা তার উপরে একটু ঝাল খাই। আমরা এবারে কড়াইটা গরম করতে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমরা এতে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, দিয়ে ঢ্যাঁড়সটাকে হালকা ভাজা ভাজা করব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমরা এবারে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা দিয়ে আমরা নেড়ে ছেড়ে নেব। হালকা ঢ্যাঁড়সটাকে নেড়ে নেবো এই কারণে, ঢ্যাঁড়সের যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা আর থাকবে না তেলে নেড়ে নেবে। শুধু নরম হবে না, শুধু জাস্ট এটাকে একটু হালকা ভাজা ভাজা হবে। দেখো এটা ঠিক হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এতে এবারে সামান্য একটু নুন দিয়ে দেবো আমরা। সামান্য একটু নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে এটাকে আর একটু নাড়বো। নেড়ে ছেড়ে তারপরে আমরা নামিয়ে নেব। আর এই গাটা দেখো একটু হালকা লালচে লালচে ভাব হয়ে গেছে, একটু হালকা ভাজা ভাজা এরকমই হবে। এবারে এটাকে আমরা নামিয়ে নেব। এটা হয়ে গেছে ভাজা ভাজা, এবারে এটাকে নামিয়ে এখানে রাখবো। এবারে কড়াইতে অল্প করে তেল দেবো, পেঁয়াজের পরিমাণ অনুযায়ী। এতে বেশি তেল দেওয়া যাবে না, কেননা পরে তেলটা আবার ছেড়ে দেবে, তখন পুরো তেল তেলে ভরে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে একটু। দেখো ঠিক তোমার পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা টাইপের হয়ে এসেছে হালকা করে। আর দেখো সবাই সবার সাথে ছেড়ে গেছে, কেউ কারোর সঙ্গে লেগে নেই, সব পাপড়িগুলো আলাদা হয়ে গেছে। এরই মধ্যে আমরা এখন টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়বো।
এবারে এটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে এতে দিয়ে দেবো হলুদ আন্দাজ মতো, আর দেব নুন আন্দাজ মতন, আর দেবো তোমার মিষ্টি আন্দাজ মতন। কেন এটা যেহেতু তোমার কি বলে চিল্লি ঢেঁড়স হচ্ছে তাই জন্য চিনিটা লাগবেই। এবারে এটাকে ভালো করে নেড়ে এটাকে ভাজা ভাজা একটা করে নেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এতে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। এবারে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে হালকা মিডিয়ামের আঁচে রাখবো। মিডিয়াম আঁচে রেখে এটাকে একটু ভালো করে নেড়ে করে নেব যেন কাঁচা হলুদের গন্ধটা কেটে যায়। এটা ঠিক ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমরা এতে দিয়ে দেবো ঢেঁড়সটা। ঢেঁড়সটাকে দিয়ে আমরা গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো। এবারে এটাকে লো ফ্লেমে আছে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে ঢেঁড়সটাকে, যেন মাঝে দেখতে হবে যেন লেগে না যায়। এবারে আমরা ঢাকাটা খুলে দেখব যে কতটা সেদ্ধ হয়েছে। হালকা আছে এটাকে সেদ্ধ করতে হবে, তো তাই তোমরা কেউ কিছু মনে করো না। আমি প্রথম রান্নার ভিডিও করছি তো আমার একটু মানে কিন্তু বোধ কেমন বোধ একটু গুলিয়ে ফেলছি, মানে ইউটিউবে তো কোনোদিন করিনি এইভাবে, একটু কেমন কেমন মানে আটকাচ্ছে। আশা করি তোমরা যদি সহযোগিতা করো ঠিক আস্তে আস্তে আমার সব ঠিক হয়ে যাবে। একটু কথাটা গুছিয়েও বলতেও আমার একটু মানে অসুবিধা হচ্ছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো সত্যি খুব উপকার হবে। আশা করি আমি আরও ভিডিও দিতে পারবো এবং আমারও খুব ভালো লাগবে নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের সবাইকে দিয়ে। এখন এটা আমি ঢাকা দিয়ে দিলাম ফিরে। আমরা ঢাকাটা খুলে আরেকবার দেখে নেব যে কত দূর সেদ্ধ হয়েছে। দেখো এখনই তেল ছাড়া শুরু করে দিয়েছে। যে তেলটা দেওয়া হয় না সেই তেলটাই পুরোটা এতে ছেড়ে দেয়, এর নিজের কাছে কিচ্ছু রাখে না। এতে আর একটা টমেটো হলে ভালো হতো, কিন্তু আমার কাছে দুটো টমেটো ছিল তাই আমি দুটোই দিয়েছি। এটা ঠিক খেতে লাগবে একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, দারুণ লাগে খেতে। আর একটু হতে বাকি আছে। ঢেঁড়সটা সেদ্ধও হবে কিন্তু এদিকে গলবে না, এরকম গোটা গোটা থাকবে। আর একটুখানি বাকি রয়েছে, তাই আমরা আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা ঢাকাটা খুলে দেখি এটা কত দূর হয়েছে।
দেখো আমাদেরটা হয়ে গেছে, দেখে তো আমার মনে হচ্ছে হয়ে গেছে। দেখি ঢ্যাঁড়স, হ্যাঁ ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সব গোটা গোটা রয়েছে, কেউ আর ভাঙিনি। এবারে আমরা এটাকে নামিয়ে নেব। এটা রুটি দিয়েও ভালো লাগে এবং ভাত দিয়ে তো ভালো লাগেই খেতে। করে খেয়ে দেখবেন কেমন লাগবে, আর আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমাদের চিল্লি ঢ্যাঁড়স রেডি। এবারে খেয়ে দেখছি কেমন খেতে হয়েছে। আমি অল্প একটু নিয়ে টেস্ট করে বলছি যে কেমন খেতে হয়েছে। দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে করে একবার খেয়ে দেখুন। প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।